এমন হয়ে যাচ্ছে পীড়িতের ব্যাধি, বিরহের জ্বর সব করে নির্মূল। নবে অনুরাগ ব্যাধি যদি ধরে, নবে ব্যাধি যদি ধরে, নবে অনুরাগ ব্যাধি যদি নবে অনুরাগ ব্যাধি যদি ধরে, তাহার শান্তি করি, তার শান্তি করে। আর পীড়িতি ব্যাধির বিচ্ছেদ ঘটিলে সন্ধি ঘটাইতে পারে। যদি ভেঙে যায় বিয়োগ হয় আবার যোগ করাতে পারি। পদবর্তা বলেন তুমি তো সব পারো, তুমি তো যোগেই যোগাযোগ, তুমি যোগেই যোগাযোগ। আর ধনে সুধাময় মিছা কথা নয়, তুমি সে পরশমণি। ধনে সুধাময় মিথ্যা কথা নয়, তুমি সে পরশমণি। ধনে সুধাময় মিথ্যা কথা নয়, তুমি সে পরশমণি। এ পত্রে লেখা আমার দাদামশাই ওপার বাংলার বিখ্যাত কীর্তনীয় সুদামাই গোস্বামী। ধনের সুধাময় মিথ্যা কথা নয়, তুমি তো পরশমণি। এইভাবে পথে পথে বৈদ্যগিরি করছেন। আর সুচিত্রা রাধাকে খবর দিয়ে যে কৃষ্ণ অসুস্থ, ওই পথ দিয়ে ফিরছে। যখন পথ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন আস্তে আস্তে, আরে ও বৈদ্য, আরে ও বৈদ্য, শুনতে পাচ্ছ? গোবিন্দ শুনেছে। দেখো ভক্ত কত ডাকে, তিনি শোনেন। শোনেন, আমরা ডাকার মতো ডাকতে পারি না বলে তিনি শুনেন। কারণ তাকে ডাকার একটা ভাষা আছে, সেটা জানতে পারছে না বলে শুনছেন। এই জন্য সাধু সঙ্গ জীবনে দরকার। হ্যাঁ, কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, গীতায় বলা আছে মায়েরা, আদৌ শ্রদ্ধা শ্রদ্ধাবান লভেতে জ্ঞানম। জীবনে শ্রদ্ধা না আসলে কখনো আমরা দিব্য জ্ঞানের অধিকারী হতে পারবো না। জীবনে চাই আগে শ্রদ্ধা, প্রসাদের প্রতি, দেব বিগ্রহের প্রতি, মন্দিরের প্রতি, গুরু বৈষ্ণবের প্রতি, শাস্ত্রের প্রতি, তার নামের প্রতি আগে শ্রদ্ধা। দেখবেন কীর্তন শুনতে শুনতে অনেকে শুনে বাজারে যা গলি খাচ্ছে। এখন কি হয়েছে, কীর্তনের মধ্যে বলি